আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করব স্কিপ না করে আমার আজকের ব্লগটা তোমরা দেখে যাবে। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7টা। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো সকালে উঠে আমি সব থালা বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে আমি পুকুরের জলে ধুয়ে নিয়েছি। এই পুঁই শাকগুলো অনেকদিন চালে ছিল, মেচড়ি হয়েছে, তাই মা বললো আজকে লেবিয়ে নে। আমি বোনকে ব্লেড আনতে বলতেছিলাম পুঁই শাকগুলো কাটবে বলে। আর পুঁই শাকে দেখো কত মেচড়ি এসে গিয়েছে। এই পুঁই শাকটা আজকে শুটকি মাছ দিয়ে ভালো করে রান্না হবে। তো বন্ধুরা, বোন কাটছে আর আমি ধরছি, আর ও একটা করে কাটছে আর আমি রেখে দিচ্ছি পুঁই শাকটা। তো বন্ধুরা, তোমাদের কার কার পুঁই শাক খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবে। তো যাই বন্ধুরা, আমার বোন ভালো করে একটা একটা করে কেটে নিচ্ছে আর আমি ভালো করে রেখে দিচ্ছি। আজকের শুটকি মাছ দিয়ে পুঁই শাকটা ভালো করে রান্না হবে। যেসব আমার বন্ধুরা ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। তো যাই আমার পুঁই শাকটা গুছানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তারপর আমি নিয়ে বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা। গিয়ে আমি ভালো করে পুঁই শাকগুলো কেটে নেব। আর এদিকে দেখো আমার মা মাছ ভাজছে। জানো বন্ধুরা, এই মাছ কিন্তু আমি ভাজতে পারি না। আর এই মাছটার নাম কি জানো? এই মাছটার নাম হচ্ছে ল্যাটা মাছ। আর এই মাছটা আমাদের বাড়িতে কেউ ভালো খায় না, মা একটু আধটা খায়। তো মা আজকে কিনে এনেছে, মাই খাবে, বোন তো খাবে না, আর আমি একটু খাই, বেশি খাই না। তো যাই হোক, মায়ের মাছ ভাজাগুলো হয়ে গেছে আর মাছগুলো ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়ে রেখে দিয়েছে। আর এই আমলকিগুলো দেখো, কালের ভিডিওয় আমি তোমাদের দেখিয়েছি আমলকি কিনেছে। তো ওই আমলকিগুলো একটা আমরা কাল রাতে খেয়েছি, আর 4টে আছে, 5টা কিনেছিল। আর এই লঙ্কাগুলো দেখো লাল হয়ে গেছে। তো এগুলো আজকে রান্না হবে, ঝাল দিয়ে আর মাছ দিয়ে ভালো করে রান্না হবে, আলু দিয়ে। তো এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর আমি লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, আর পুঁই শাকটাও আমি কুচিয়ে নিয়েছি। দেখো মিচিরিগুলো কত সুন্দর লাগছে, শুটকি মাছ দিয়ে রাঁধলে খুব সুন্দর লাগবে। তো যাই হোক, এদিকে দেখো আমি গোসল টোসল করে নিয়েছি বন্ধুরা। ঠান্ডার সময় যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই আমি গোসলটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। আর আজকের খুব মেঘলা করে আছে বন্ধুরা, একটু রোদ হয়নি, তাই ওই আর কি একটু শীত শীত লাগতেছিল। তাই ভাবলাম আমি গোসলটা সর আমি সেরে নিই। তাড়াতাড়ি গোসলটা সেরে নিলে দেখবে সব কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ দেখবে গোসল করাটাই এই শীতের সময় গোসল করাটাই হচ্ছে বড় কাজ। তো যাই হোক, আমি গোসল টোসল করে নিয়ে আমি জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি পুকুরের জলেতে। আমাদের পুকুরের জলটা দেখো কেমন নীল হয়ে আছে। তো বন্ধুরা, আমি পুকুরের জলে গোসল করিনি, আমি কল থেকে জল এনে আমি গোসলটা করেছি। আর জামা কাপড়গুলো আমি পুকুরের জলেতেই ধুয়ে নিচ্ছি, কলে আর যেতে ভালো লাগছে না, তাই আমি পুকুরের জলেতে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার ধোয়া হয়ে গেছে, আমি এবারে শুকাতে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন মেঘলা করে আছে, একটুও রোদ আসেনি বন্ধুরা আজকে, জানো, একটুও রোদ আসেনি। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো ভালো করে মেলে দিচ্ছি। আমার আগের ভিডিওয় তোমরা বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমার ভিডিওয় এত কমেন্ট আসবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর আমি কি কি রান্না করেছি আমি তোমাদের একটু দেখিয়ে দিই। মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর হাফ মাছ নিয়ে আমি রান্না করেছি লঙ্কা দিয়ে, আলু দিয়ে। আর এদিকে আমি ভাতটা রান্না করে নিয়েছি। আর তরকারিটা, পুঁই শাকের তরকারিটা এখনো বাকি আছে একটু। তো আমি বসিয়ে দিয়ে আমি গোসল করতে গিয়েছিলাম। তো হয়ে এসছে প্রায়, কিন্তু একটু আলুটা সেজে নে, তাই জন্য আমি একটু রেখে দেবো। তো জানি না বন্ধুরা, তোমরা কে কে ভিডিওটা এতক্ষণ দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।